অবসরের কথাবাসরের আজকের আলোচ্য বিষয় জাময় ষষ্ঠী। হ্যাঁ, সঠিকই শুনেছেন, কথাটা জাময় ষষ্ঠী, জামাই ষষ্ঠী নয়। আসছি সে প্রসঙ্গে। তার আগে বলি, বাংলা থেকে সুদূর দক্ষিণে রয়েছি, প্রায় 1 মাস হতে চলল। এখানে বাঙালি মধ্যবয়সী মায়েদের মধ্যে 2-1 দিন ধরে বেশ চঞ্চলতা লক্ষ্য করছি। কেউ তাল পাতার পাখার খোঁজ করছেন, কেউ বা দূর্বা ধান, আম পাতা, আবার বাঁশের কোড়া বা ডগা, তাও নাকি এখানে খুঁজলে পাওয়া যায়। তারই সন্ধান করছেন। করম চা, সুপারি, হলুদ সুতো, আম, জাম, কলা, লিচু, কাঁঠাল ইত্যাদি গ্রীষ্মের ফল নিয়ে বিশেষ অসুবিধে নেই। ওসব আজকাল দোকানে দোকানে, শপিং মলে কিংবা অনলাইনে প্রচুর পাওয়া যায়। এছাড়া মাছ, মাংস, মিষ্টি সেসব তো আছেই। ঘরে রান্না হোক কিংবা নামি দামি রেস্তোরাঁ বা অন্য কোথাও, খাবারের 16 আনা আয়োজন। আর সঙ্গে না ধুতি টুতি নয়, পাঞ্জাবি কুর্তা কিংবা অন্য কোনো জামা কাপড়, সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের দামি উপহার সে তো আছেই। আজকাল আবার ইলেকট্রনিক্স গ্যাজেট এসব উপহার দেবারও খুব প্রচলন রয়েছে সেসব তালিকায়, উপহারের তালিকায়। যাক, সে কথা। ষষ্ঠী দেবী, যাকে নিয়ে আমাদের এই পার্বণ, তিনি বহু প্রাচীন দেবী। ভারতীয় উপমহাদেশে এই দেবী মূলত প্রজনন এবং মাতৃতান্ত্রিক আধারের চিরন্তনী প্রতিমা। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, প্রত্যেক মাসেই ষষ্ঠীব্রত বা এই দেবী ভিন্ন ভিন্ন নামে পুজো পেয়ে থাকেন। অর্থাৎ এই দেবীর, ষষ্ঠী দেবীর প্রত্যেক মাসেই ভিন্ন ভিন্ন নামে একটা পুজো বা ব্রত পালনের একটা প্রচলন আছে। একটু খেয়াল করে দেখুন, সন্তান জন্মের 6 দিন এবং 21 দিনের মাথায় সূতিকা ষষ্ঠী পুজো হয়। ষষ্ঠীর পুজো হয় সেখানে সন্তান জন্মের 6 দিন এবং 21 দিনের মাথায়। আবার ভাদ্র মাসের চাপড়া ষষ্ঠী ব্রত, চৈত্র মাসের অশোক ষষ্ঠী কিংবা পৌষ মাসের পাঠই ষষ্ঠী ব্রত। আসলে এর সবই কিন্তু সন্তানের মঙ্গল কামনায় করা হয়ে থাকে। মূল হচ্ছে সন্তানের মঙ্গল কামনা। ষষ্ঠী দেবী বৈদিক দেবী নন, কিন্তু বিভিন্ন পুরাণে তিনি প্রজননের দেবী, সন্তান দায়িনী দেবী, সন্তান রক্ষয়িত্রী দেবী, মঙ্গলদায়িনী। মহাভারতে মগধরাজ বৃহদ্রথের পুত্র জরাসন্ধের জন্ম বিবরণে জানা যায়, এই দেবী জরা নামে ব্রহ্মার আদেশে দ্বিধাবিভক্ত বৃহদ্রথের পুত্রকে রক্ষা করেছেন। তাই সেই পুত্রের নাম জরাসন্ধ। মহাভারতের আদি পর্বে বর্ণনায় আছে, যিনি যৌবন সম্পন্না সপুত্রা মূর্তি ঘরে রাখেন। অর্থাৎ একটা মূর্তি, একটা যৌবন সম্পন্না এক নারী মূর্তি, এবং সেই মূর্তিটি সপুত্রা অর্থাৎ পুত্র সমেত, এরকম একটি মূর্তি যারা ঘরে রাখেন এবং নিত্য পূজা করেন, তার ঘরে যশ, কল্যাণ, সমৃদ্ধি, সৌভাগ্য সহ পুত্র কলত্রে, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ, পুত্র কলত্রে পরিপূর্ণ থাকে। এই দেবী ষষ্ঠী দেবী, আদতে ষষ্ঠী দেবী। ব্রহ্মবৈবর্ত পুরাণ
সেই পুরাণ অনুসারে রাজা প্রিয়ব্রত বহু বছর নিঃসন্তান ছিলেন। ব্রহ্মার আদেশে কশ্যপ ঋষির সাহায্যে পুত্রেষ্টি যজ্ঞ করলেন, কিন্তু রাজমহিষী মৃত সন্তানের জন্ম দেন। রাজা তাকে শ্মশানে নিয়ে এলে ষষ্ঠী দেবী আবির্ভূতা হন এবং মৃত সন্তানটিকে পুনর্জীবিত করে তিনি নিয়ে যান। রাজা দ্রুত বহু স্তব করে দেবীর কাছ হতে সেই সন্তানকে পুনর্লাভ করেন। দেবীর আদেশে রাজ্যে প্রতি মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ষষ্ঠী দেবীর পূজার প্রচলন হয়। আগেই বলেছি, সন্তানের মঙ্গল কামনায় 12 মাসে রয়েছে ষষ্ঠীর পুজো। বৈশাখে ধুলা ষষ্ঠী বা চন্দন ষষ্ঠী, জ্যৈষ্ঠে অরণ্য বা স্কন্ধ ষষ্ঠী, আষাঢ় মাসে কর্দম ষষ্ঠী। শব্দটা লক্ষ্য করুন, কর্দম ষষ্ঠী। কর্দম মানে কাদা, বৃষ্টিতে কাদা, বৃষ্টি ভিজে মাটি কাদা হয়েছে, তাই কর্দম ষষ্ঠী। শ্রাবণে লুণ্ঠন বা লোটন ষষ্ঠী, ভাদ্র মাসে অক্ষয় বা চাপড়া ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী, কার্তিকে নারী বা গোট ষষ্ঠী। অবাঙালিদের যে ছট পুজো হয় এই কার্তিকে, ছোটি মা, সেটাও কিন্তু এই একই উদ্দেশ্যে, সন্তানের মঙ্গল কামনায়। অগ্রহায়ণ মাসে গুহ ষষ্ঠী বা মূলা ষষ্ঠী, মূলক রূপিণী তিনি। পৌষ মাসে সেখানে হয় অন্নরূপা কিংবা নাটাই বা কেউ কেউ সেটাকে পাটাই, এই ষষ্ঠীও বলে থাকে পৌষ মাসে। সরস্বতী পুজোর পরের দিন মাঘ মাসে শীতল ষষ্ঠী, চৈত্র মাসে স্কন্দ বা অশোক ষষ্ঠী। এই 12 মাসে 12টা ষষ্ঠী পূজা হয় এবং এই 12টা ষষ্ঠী মূলত সন্তানের মঙ্গল কামনায় কিংবা সন্তান প্রার্থনায়। স্কন্দ পুরাণ অনুযায়ী দেবী ষষ্ঠী হলেন কার্তিকের স্ত্রী, ব্রহ্মার মানস কন্যা দেবসেনা, তিনি কার্তিকের স্ত্রী। সেখানে বলা আছে, শাস্থামে চণ্ডী বধূ কার্তিক প্রিয়ে নমস্তুতে। লক্ষ্য করুন, শাস্থামে চণ্ডী অর্থাৎ এই দেবসেনা, তিনি সকল মাতৃকা শক্তির প্রধানা, এই হিসেবে তাকে চণ্ডীর সাথেও তুলনা করা হয়েছে। যেমন অনেক জায়গায় ওই যে বোধন ষষ্ঠী, যেটা আশ্বিন মাসে হয়, বোধন ষষ্ঠী তো দুর্গারই বোধন। সুতরাং এই ষষ্ঠী দেবী তিনি দুর্গার সাথে এক এবং অভিন্না, এইটাও কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা। আর সেখানে বলা হয়েছে বধূ কার্তিক প্রিয়, অর্থাৎ তিনি একদিকে দেবী দুর্গা, আবার অন্যদিকে তিনি কার্তিকের স্ত্রীও বটে। এই জায়গাটায় লক্ষ্য করা, যিনি মাতৃস্বরূপা, সেই দৃষ্টিতে আমাদের পুরাণকারেরা স্ত্রীকেও সেই গুরুত্বে প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ স্ত্রী হিসেবে তাকে কোনোভাবেই ন্যূনতম করার বা অন্য কোনো দৃষ্টিতে, অসম্মানের দৃষ্টিতে দেখার নয়, তার কোনো ন্যূনতা নেই। অর্থাৎ তার মধ্যে সেই মহাশক্তিরই অধিষ্ঠান, প্রত্যেক নারীর মধ্যেই সেই মহাশক্তিরই অধিষ্ঠান। তিনি স্ত্রী হিসাবে হতে পারেন, কন্যা রূপে হতে পারেন, জননী রূপে হতে পারেন, বা যে কোনো রূপেই হতে পারেন। এইটা হচ্ছে মূল কিন্তু বোঝার। দেবী ভাগবত পুরাণে, যা আমরা বললাম, ষষ্ঠী দেবী স্বয়ং মহাদেবী দুর্গার একটি রূপ, একটু আগেই আমরা সে কথা বললাম। এবং এখান থেকেই আশ্বিন মাসে বোধন ষষ্ঠীতে তার পূজা। এবং এই বোধন ষষ্ঠীর দিন দেবীর যেমন বোধন বা
আহ্বান করা হয়, এই কন্যাকে ঘরে আনা হয়, মেয়ে ঘরে আসে, অর্থাৎ এদিন মেয়ের কল্যাণ কামনা, সেই সঙ্গে সঙ্গে সন্তান অর্থাৎ ছেলে মেয়েদের কল্যাণ কামনাও করা হয়। এইটা যা পুরানো যে সমস্ত বাড়িতে, প্রাচীন যেখানে যে সমস্ত বাড়িতে দুর্গাপুজো হয়, সেই সমস্ত বাড়ির ইতিহাসে যদি আপনারা যান, পুজোর ইতিহাসে যদি আপনারা যান, বা পুজোর যে প্রচলন রীতি, সেখানে দেখবেন এই ষষ্ঠীর দিন, দুর্গা ষষ্ঠীর দিন, সেদিন এও স্ত্রীরা উপোস করেন। এই উপোসটা করেন একটা প্রতীকী, অর্থাৎ কন্যা আসছেন, স্বয়ং দেবী ঘরে আসছেন, মা অধীর হয়ে রয়েছেন কন্যার, অর্থাৎ মা উপবাস যুক্ত রয়েছেন কন্যার সাথে, কন্যার ভাবনা, মার খাওয়া দাওয়ার আর কোনো হুঁশ নেই। মেয়ে আসছে তো ঘরে, মেয়ে আসে, দূর দেশ থেকে ছেলেরা আসে, মেয়েরা আসে, বাড়িতে ছেলে মেয়ে সবাই সন্তান আসে ঘরে, মা অধীর হয়ে অপেক্ষা করেন এবং তাদের মঙ্গল কামনা করেন, তারা সুস্থ শরীরে ভালোভাবে তারা যেন ঘরে আসে। এই সন্তানের মঙ্গল কামনাটাও এই দুর্গার বোধন ষষ্ঠীর মধ্যে এইভাবেই ওতপ্রোত হয়ে আছে। খুব সুন্দর তাৎপর্য। আবার দেখুন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, নেপালে এই দেবীর ভিন্ন ভিন্ন নামে পুজো করা হয়। এখানে, অর্থাৎ এই যে আমরা কর্ণাটকে আছি, এখানে ষষ্ঠী দেবীর নাম মধুরাম্মা বা মাদুরাম্মা। চৈত্র বৈশাখ মাসে খুব ধুমধাম করে তার পুজো হয়, বড় বড় রথ বেরোয়, মেলা বসে। গ্রামীণ দেবী হলেও মধুরাম্মা দেবীর জাঁকজমক কিন্তু খুব বিশাল। হ্যাঁ, দেবীর রত্নভাণ্ডারের অলঙ্কারের পরিমাণ প্রচুর, বেশ কয়েকটি বড় বড় লকারে তা গচ্ছিত রয়েছে। বিশেষ বিশেষ দিনে তার কিছু কিছু দেবীকে পরানো হয় সোনা, রূপো, হিরে, জহরতের সেসব। শুধু সোনা নয়, হিরে জহরতের অত্যন্ত মূল্যবান সে সমস্ত অলঙ্কার। শোনা যায় স্বয়ং টিপু সুলতানও নাকি তার মনস্কামনা পূর্ণ হওয়ায় দেবীকে প্রচুর অলঙ্কার, অর্থাৎ হীরের অলঙ্কার গড়িয়ে দিয়েছিলেন। এই ষষ্ঠী দেবীর ধ্যান মন্ত্রটি বড় সুন্দর। এর মধ্যে দিয়ে দেবীর অনন্য রূপটি চমৎকারভাবে ফুটে উঠেছে। দ্বিভুজাং হেম গৌরাঙ্গিং, দ্বিভুজাং দুহাত বিশিষ্ট, হেম গৌরাঙ্গী, ফর্সা গৌরাঙ্গ, কেমন স্বর্ণাভ, হেম গায়ের রংটা হচ্ছে স্বর্ণাভ, হেম গৌরাঙ্গিং রত্নালঙ্কার ভূষিতম, বরদ ভয়হস্তাঞ্চ শরৎচন্দ্র নিভাননম। তিনি বরদান করছেন, বরদা ভয় অভয়, বরদ দান করছেন এবং অভয় দিচ্ছেন। হ্যাঁ, বরদা ভয় হস্তাঞ্চ শরৎচন্দ্র নিভাননম, তার মুখখানা শরৎকালীন চন্দ্রের মতন স্নিগ্ধ, মধুর, উজ্জ্বল। পট্টবস্ত্র পরিধানং পিনন্নত পয়োধরং, বাম অঙ্কার পীত সুতং, বাম কোলে তিনি পুত্রকে নিয়ে বসে আছেন। বাম অঙ্কার্পিত সুতং ষষ্ঠী অম্বুজাস্তং বিচিন্তয়েৎ। ভারতবর্ষের বাইরে মিশর, মেসোপটেমিয়া প্রভৃতি প্রাচীন সভ্যতায় যেসব দেবী মূর্তি পাওয়া গেছে, তার সাথে দেবী ষষ্ঠীর একটা সাযুজ্য রয়েছে। প্রায় সকল প্রাচীন সভ্যতার দেবী মূর্তি হয় প্রজননের দেবী, নয়তো সন্তানের মঙ্গলকারিণী। সন্তান কোলে বহু প্রাচীন মূর্তি কিংবা প্রতীক এই পৃথিবীর বহু প্রাচীন সভ্যতায় যখন তাদেরকে খনন করা হয়েছে, সেই সমস্ত মূর্তি বা প্রতীক পাওয়া গেছে, যেখানে
হয়তো দেবী সন্তান কোলে নিয়ে বসে আছেন, কিংবা তিনি সন্তানের জন্ম দিচ্ছেন। এইরকম প্রতীকী মূর্তি বা একটা প্রতীক বহু প্রাচীন সভ্যতার মধ্যে পাওয়া গেছে। চীন দেশে, জাপানে, মায়ানমারে, ফিলিপিন্সে, বালি দ্বীপে, আরব দেশে, জর্ডানে সন্তান কোলে বহু মাতৃমূর্তির সন্ধান পাওয়া গেছে। সে সময়কার প্রাচীন বিশ্বাস ভারতবর্ষের সন্তান কামনার এবং রক্ষাকর্তীর ভাবনার সাথে সমান্তরাল। অর্থাৎ সেই সব দেশের যে মাতৃমূর্তি ভাবনা, এই ভাবনার সাথে ভারতবর্ষের এই ষষ্ঠী দেবীর ভাবনা প্রায় সমান্তরাল, এক সরল রৈখিক। এবার আসা যাক জ্যৈষ্ঠ মাসের এই অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠীর প্রসঙ্গে। স্কন্দ শব্দের অর্থ হচ্ছে কার্তিক। এই ষষ্ঠীটাকে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীকে বলা হয় অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী। শুক্লা ষষ্ঠী নামেও বিখ্যাত, কারণ এটা শুক্লা পক্ষে এই ষষ্ঠী পুজো হয়। জ্যৈষ্ঠ মাসি শীতে পক্ষে, শীতে পক্ষে মানে শুক্লপক্ষে। ষষ্ঠী হচ্ছে অরণ্য সংগীতা, তাকে অরণ্য ষষ্ঠী বলেই তিনি এই ষষ্ঠী বিখ্যাত। কন্দ ফুল মূল ফলাহারা, ফল মূল কন্দ এইসবই হচ্ছে দেবীর উপাচার। সন্ততিং শুভম, সন্ততির সন্তানের যিনি কল্যাণ করেন, মঙ্গল দান করেন। সন্ততিং শুভং প্রসন্ন বদনং ধায় জগদ্ধাত্রী সুখপ্রদম। এই দেবীকে জগদ্ধাত্রী অর্থাৎ সেই দুর্গার সাথে, সেই মহাদেবীর সাথে এক অনন্যতায় দেখা হয়েছে। মহাদেবী আমরা যে পুজো করি দুর্গার, তিনি তো সেই গণেশকে কোলে করেই বসে আছেন না? সেই জন্য তো তাকে জননীকে বলা হয় গণেশ জননী, তাই না? তিনি গণেশকে কোলে করেই যেন পিতৃগৃহে আসেন। সেই জন্য বলছেন প্রসন্ন বদনং ধায়েত জগদ্ধাত্রী সুখপ্রদম। ষষ্ঠী আর দুর্গার একই ভাবনার মধ্যে এখানে জুড়ে দেওয়া হয়েছে। এই অরণ্য ষষ্ঠী কবে হতে জামাই ষষ্ঠীতে পরিণত হলো, সেই ইতিহাস এবার একটু শোনা যাক। হ্যাঁ, শুরুতেই আমরা বলেছি জামাই ষষ্ঠী নয়, জাময় ষষ্ঠী। জাময় ষষ্ঠী। কিভাবে জামাই ষষ্ঠী হয়ে উঠল, সেই কাহিনী এবার আমরা আপনাদেরকে শোনাবো। জ্যৈষ্ঠ মাসের অরণ্য বা স্কন্দ ষষ্ঠীতে জামাই বাবা জীবনের প্রবেশ মোটামুটি সপ্তদশ বা অষ্টদশ শতক। আর স্কন্দ বা কার্তিকের মতন জামাই বাবাজিদের ফিনফিনে ধুতি, পাঞ্জাবি, চাদরে সুসজ্জিত হয়ে শ্বশুর বাড়িতে ভরপেট ভোজ, এসবের প্রচলন আরও পরে 19 শতকে। জামাইদের এই তোয়াজ বা খাতিরের পেছনে রয়েছে সেকালের গৌরী দান প্রথা, অর্থাৎ অতি অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। মেয়েদের তো তখন এখনকার মতো আর্থিক স্বাধীনতা ছিল না, তারা কোনো চাকরি বাকরি করতেন না, বা তাদের আর্থিক কোনো সেরকম সচ্ছল্য বা স্বাধীনতাই ছিল না। আর কুলীন জামাইয়ের তো আবার একাধিক বিয়ে করতেন। অতএব মেয়েটি শ্বশুর বাড়িতে গিয়ে যাতে সুখে শান্তিতে থাকে, সেজন্য জামাইদের এত খাতির যত্ন। জামাই ষষ্ঠীর আরেকটি বড় কারণ, সেকালের প্রচলিত সামাজিক নিয়ম অনুসারে মেয়ের সন্তান না হলে, মানে যতদিন মেয়ের সন্তান না হচ্ছে, মেয়ের বাবা মা মেয়ের বাড়িতে গিয়ে থাকা বা অন্ন গ্রহণ করতে পারতেন না। আর বিয়ের পরে
মেয়ে দূরে শ্বশুর বাড়িতে রয়েছে, অতএব জামাইসহ মেয়েকে নিমন্ত্রণ করে কাছে আনা, এ স্বাদটুকু পূর্ণ করার জন্য জামাই ষষ্ঠীর প্রচলন। এছাড়া আরও একটি কারণও রয়েছে। ষষ্ঠী পুজো মূলত সন্তানের মঙ্গল কামনায়। জামাই সন্তান সম, ছেলের মতো। সেকালে মেয়েদের তো আগেই বলেছি আর্থিক স্বাধীনতা বা সচ্ছলতা ছিল না, আর গড়পড়তা ছেলেদের আয়ু বেশি ছিল না। ফলত জামাই যদি না থাকে মেয়ে তো ভেসে যাবে। অতএব পুত্রসম জামাইদের আয়ুষ কামনায়, মঙ্গল কামনায় এই অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী হয়ে ওঠে জামাই ষষ্ঠী। বছরে অন্তত দুবার মেয়েকে কাছে পাওয়া যাবে, এক দুর্গা পুজোয় আর এই জামাই ষষ্ঠীতে। কারণ সে সময় হুটহাট করে মেয়েদের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসা সম্ভব ছিল না। সে সময় জামাই ষষ্ঠীর যে প্রথা, এবং সেটা যদি লক্ষ্য করেন, জামাইয়ের সঙ্গে বাড়ির ছেলেদেরকেও একই পংক্তিতে বসিয়ে জননী বা শাশুড়ি বা যিনি মা, তিনি ওই নানা রকম উপকরণ দিয়ে তিনি 60 বলে সবার স্বস্তি কামনা করেন, সবার মঙ্গল কামনা করেন, সবার আয়ু কামনা করেন, সবাই যাতে ভালো থাকে। এবং এখানে এক পংক্তিতে বসানো হয় জামাই এবং ছেলেদের, অর্থাৎ ছেলে আর জামাই একই দৃষ্টিতে দেখা হচ্ছে। তার সঙ্গে অন্যান্য যে সমস্ত কারণগুলো বললাম সেগুলোতে খুব বিশেষ। তো 1851-তে সংবাদ প্রভাকরের দীনবন্ধু মিত্র সে সময় এলিট ক্লাসের জামাইদের জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়ার একটা চমৎকার বর্ণনা দিয়েছে। কারণ ওই 19 শতাব্দীতে তখনও খুব সর্বসাধারণের মধ্যে জামাই ষষ্ঠীর এত ব্যাপক প্রচলন ছিল না। এটা ছিল তখনকার দিনে যারা এলিট ক্লাসে রয়েছেন, যারা একটু ধনী সম্প্রদায়, তারা এইটাকে একটা জাঁকজমক সহকারে নিজেদের ক্ষমতা, নিজেদের কৌলিন্য, নিজেদের টাকা পয়সার একটা চেহারা তারা এই বাদ্যে দিয়ে প্রকাশ করতেন। তো দীনবন্ধু মিত্র সেই সংবাদ প্রভাকরের যে বর্ণনাটা দিচ্ছেন সেটা খুব চমৎকার। সেখানে আমরা দেখছি যে নতুন মিহি ধুতি, ফিনফিনে পাঞ্জাবি, গলায় সিল্কের চাদর বা রুমাল, হাতে হেম ছড়ি, গলায় সোনার চেন, পকেটে ট্যাগ ঘড়ি গুজে, সেজে গুজে আতর মেখে জামাই রওনা দিতেন ফিটেন হাঁকিয়ে শ্বশুর বাড়ির দিকে। এটা বিশেষ করে যারা নতুন জামাই, বেশ কয়েক বছর ধরে তাদের যখন নতুন গন্ধটা খুব থাকতো, মানে তখন এই জামাইরা এরকমই সেজে গুজে যেতেন। শুধু কি নতুন জামাইরা যেতেন না, যারা পুরনো জামাই তারাও কিন্তু কম যেতেন না। তারাও স্ত্রী, পুত্র, কন্যা বা বাক্স প্যাটরা নিয়ে তারাও শ্বশুর বাড়িতে এরকমই সেজে গুজে যেতেন। এই রূপটা দেখা যাচ্ছে। জানেন কি, বিখ্যাত জল ভরা সন্দেশটি তৈরি হয়েছিল এই জামাই ষষ্ঠী উপলক্ষে। 1818 সালে তেলিনীপাড়ার জমিদার বাড়ির নির্দেশে সূর্যকুমার মোদক তৈরি করেছিলেন এই বিখ্যাত জল ভরা সন্দেশ। বাইরে কড়া পাক শক্ত, ভেতরে রস ভরা সন্দেশ। জামাই খেতে গিয়ে নাকালের এক শেষ। শক্ত সন্দেশে কামড় দিতেই ভেতর হতে রস গড়িয়ে পড়ছে ঝরঝর করে। তাজ্জব জামাই সূর্যকুমার মোদক অমর হয়ে রইলেন এই জল ভরা সন্দেশ তৈরি করে। 19 শতকের এই খাওয়া দাওয়ার ঠাটবাটের বিশাল বিচিত্র আয়োজনই বর্তমান সময়ে জামাই ষষ্ঠীর ভুরি ভোজ খাওয়ানোর মূল সূত্র। অবশ্য বর্তমানে
জামাই ষষ্ঠীর পাশাপাশি বৌমা ষষ্ঠীরও খুব ধুমধাম করে পালন করা হয়। আজকাল শ্বশুরবাড়িতে জামাইদের মতন শ্বশুরবাড়িতে বৌমাদেরও খাতির যত্ন কম নয়, আদর কম নয়। এবার আসি আজকের যে বিষয়টি নিয়ে কথা শুরু করেছি, সেই কথাটির মূল প্রশ্নে, সেই বিষয়ের মূল প্রশ্নে। এই শুরুতেই বলেছি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই অরণ্য ষষ্ঠী কোনো মতেই জামাই ষষ্ঠী নয়, এই আদতে তা ছিল জাময় ষষ্ঠী। জামি শব্দের অর্থ হচ্ছে এয় স্ত্রী বা কুলবধূ। এই এয় স্ত্রীরা বা কুলবধূরা সন্তান কামনায় যে ষষ্ঠী ব্রত করতেন জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষে, তার নাম ছিল জামি ষষ্ঠী, যা এই পরবর্তী সময়ে রূপটা পাল্টে গেল। কিভাবে হলো? জামি শব্দের বহু বচন হচ্ছে জাময়। অনেক এয় স্ত্রী বা কুলবধূরা যা একসঙ্গে মিলে আপন আপন সন্তান কামনায় যে ষষ্ঠী ব্রত করতেন, অনেকে মিলে জামিরা যে ব্রত পালন করতেন তাকে বলা হতো জাময় ব্রত বা জাময় ষষ্ঠী। এই জাময় ষষ্ঠী পরবর্তীকালে সমাজে পুরুষতান্ত্রিকতার প্রাধান্যে হয়ে উঠল জামাই ষষ্ঠী, অর্থাৎ জামাইদের গুরুত্বটা বেড়ে গেল নানান কারণে। সে কারণগুলো তো প্রথমেই বলেছি। যে ষষ্ঠী স্ত্রীরা অর্থাৎ জামিরা একসঙ্গে মিলে সন্তান কামনায় করতেন, তার জাময় হতে জামাইয়ের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠীর রূপ পেল। আর তা সর্বস্তরে, সমাজের সর্বস্তরে নেমে এলো এই 20 শতকে। এই 20 শতকে ঘরে ঘরে জামাই ষষ্ঠীর একটা প্রচলন হয়ে গেল। অর্থাৎ যেটা একসময় ছিল এলিট বা ধনী ক্লাসের, ধনী সমাজের অনুষ্ঠান, সেটাই সমাজের সর্বস্তরে সর্বশ্রেণীর সব জামাইদের আপ্যায়নের বা একটা উৎসবের মধ্যে। এবং এই উৎসবটা হয়ে গেল মূলত জামাইদেরকে নিয়ে ভুরি ভোজ খাওয়ানোর, কত পদ খাওয়ানো যায়, জামাইকে কত কি দেওয়া যায়। সেই সঙ্গে একবিংশ শতাব্দীর পর থেকে সেখানে মেয়েদের যখন আবার প্রাধান্য হলো সমাজে, পুরুষতান্ত্রিকতার প্রাধান্যর জায়গায় যখন মেয়েদের প্রাধান্য এলো, মেয়েরাও যখন স্বাধীনা হলেন, আর অর্থনৈতিক তাদেরও একটা সচ্ছলতা এলো, স্বাধীনতা এলো এবং পুরুষদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে সক্ষম হলো, তখন শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর সাথে সাথে বৌমা ষষ্ঠীরও খুব প্রচলন আরম্ভ হলো। মনে রাখতে হবে, এক গ্রাম এই বাংলার সবাক চলচ্চিত্রের নামটিও কিন্তু জামাই ষষ্ঠী। এই বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নামটিও জামাই ষষ্ঠী। আর এর থেকেই সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্বটা যে কতটা, সেটা বুঝতে আর অসুবিধে থাকে না। তো আজকের এই জামাই ষষ্ঠীর দিনে সব সন্তানদের মঙ্গল কামনায় আমাদের যে উৎসব, এর মধ্যে এটি একটা ব্রত অনুষ্ঠান এসেছে। এটা খুব প্রাচীন ব্রত নয়, কিন্তু এখন এটা খাওয়া দাওয়া ভুরিভোজ এইতেই পর্যবসিত হয়েছে। অবশ্যই সন্তানের মঙ্গল কামনাটা তো রয়েছে। সবাই খুব ভালো থাকুন। পরের পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।